আসছে যুব সমাজ, যাদের কাঁধে ছিল ঐক্য আর ভালোবাসার দায়িত্ব। আজকে তারা একসাথে বসেছে একটি সুন্দর পরিকল্পনার জন্য। তারা এক্সিকিউটিভ কমিটি বসেছিল তাদের ভবিষ্যৎ প্রোগ্রাম, চার্চে কি কি অ্যাক্টিভিটিস তারা যোগ দিতে পারে, তারা কাজ করতে পারে, সেগুলো নিয়ে তারা আলোচনা করতে বসেছিল। খুব সুন্দর সময় যাচ্ছিল, খুব সুন্দর ভাবে তারা আলোচনা করছিল, সকলেই অংশগ্রহণ করছে। কিন্তু সামান্য একটা দ্বিমত আর তাতেই বদলে গেল পুরো দৃশ্যপট। অহংকার আর রাগের আগুনে পুড়ে ছাই হয়ে গেল তাদের পারস্পরিক সম্মান। তারা নিজেদেরকে ধরে রাখতে পারল না। এক সময় তারা তুমুল ঝগড়া, অশান্তিতে, হাতাহাতি, মারামারি, সকলে একত্রে তারা গ্রুপ হয়ে গেল। তারা থাকতে পারল না একসাথে, এবং তাদের এই মারামারির কারণে তারা আলাদা হয়ে গেল। যে হাতগুলো এক হয়ে প্রার্থনা করার কথা ছিল, সে হাতগুলো আজ দিচ্ছিল। ঝগড়ার পর একে একে সবাই হারিয়ে গেল অন্ধকারের পিছনে। কেউ মেতে উঠল টিকটকের সস্তা জনপ্রিয়তার নেশায়। তারা এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে, ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, জাগতিক আনন্দে তারা মগ্ন হয়ে গেছে। কেউ বা ডুবে গেল মাদকের গরম কামড়ে। তারা বিভিন্ন রকম নেশা করছে, নেশার সাথে তারা যুক্ত হলো, আসক্ত হলো। তারা জাগতিক আনন্দে মগ্ন হয়ে সবকিছু ভুলে গেল। আবার কেউ ভাগ্যের জুয়ায় সঁপে দিল নিজের ভবিষ্যৎ। তারা নিজেদের ভাগ্যকে সবকিছুর উপরে ছেড়ে দিয়ে তারা তাদের টাকা, সম্পত্তি, তাদের সম্মান সবকিছু নষ্ট করে ফেলবে, তাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবে। একে একে গ্রুপ থেকে আলাদা হয়ে যার যার মতো জাগতিক আনন্দে মগ্ন হয়ে যাবে। যুব সমাজ আজ লক্ষ্যহীন এবং দিশেহারা। কিন্তু এই ঝড়ের মাঝেও একজন ছিল স্থির। তার চোখে আজ কোনো রাগ নেই, আছে শুধু এক বুক ভরা কষ্ট আর ভাঙা জীবনের আত্মনা। তার বন্ধুদের এই পতন সে মুখ বুঝে সরতে পারল না। সে উঠে দাঁড়ালো, সে বাইরের সে ঈশ্বরকে সম্মান দিল, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল। তারপরে সে ভাঙা মন নিয়ে ভালোবাসার হাত বাড়িয়ে সে সকলের কাছে চলে গেল। সে তাদেরকে মনে করে দিল যিশুর সেই বাণী, তোমরা একে অপরকে প্রেম করো, তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত হও, তোমরা জাগতিক আনন্দ ভুলে গিয়ে ঈশ্বরের কাছে আসো। তারা একত্রিত হয়ে সব অন্ধকার পিছনে ফেলে ভালোবাসার শক্তিতে তারা জেগে উঠল। তাদের ভুলগুলো চোখের সামনে ভেসে উঠতে সকলের মন কেঁদে উঠল। তারা তাদের অহংকার ভুলে, তাদের রাগ ভুলে আবার একত্রিত হলো, ফিরে এলো আলোর পথে। তারা একে অপরকে জড়িয়ে ধরল, ক্ষমা চাইল, তাদের সেই ঝগড়া, অশান্তি তারা ভুলে যেতে চাইল। কারণ তারা বুঝতে পেরেছে একতাই শক্তি, ভালোবাসাই হল খ্রিস্টের আসল শিক্ষা। এবং তারা একসাথে গেয়ে উঠতে চাইল, প্রভু আমাদের পথ সরল করুন, তোমার ছায়ায় আমার প্রাণ শীতল